দক্ষিণ চব্বিশ পরগনার বিল্লাপুর রায়পুর গঙ্গার ধারে একটি নদীর জাহাজ হঠাৎ করে নদীর পাড়ের একেবারে কাছে চলে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি সম্ভবত ভুলবশত বা নাব্য পথের সমস্যার কারণে জাহাজটি নির্ধারিত পথ থেকে সরে নদীর পাড়ের এতটা কাছে চলে আসে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করে গঙ্গার ধারে। দূর দূরান্ত থেকেও বহু মানুষ জাহাজটি দেখতে সেখানে ভিড় করেন। কিভাবে এত বড় একটি জাহাজ নদীর পাড়ের এতটা কাছে চলে এলো তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, ঠিক কিভাবে এত বড় জাহাজ নদীর পাড়ে চলে এলো, কি জানা যাচ্ছে সে বিষয়ে? এখন দেখো একদম এইটাই প্রশ্ন, যে কিভাবে এত বড় জাহাজ নদীর পাড়ে চলে এলো। সাধারণ মানুষ থেকে পথচলতি মানুষ যারা এই ঘটনার সাথে রায়পুর গঙ্গাতে ওই সময় স্নান করছিলেন, মূলত জোয়ার ছিল এবং সেই সময় আজকে হঠাৎ এই জাহাজটা কিভাবে চলে এলো, এটা কিন্তু প্রশ্ন। এই একাধিক প্রশ্নকে নিয়ে সাধারণ মানুষের যেমন ভিড় করেছে, তেমন প্রশাসনিক দপ্তর থেকেও বৈঠক অলরেডি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মূলত যেটা আনুমানিক করা যাচ্ছে যে জাহাজে হয়তো যে জাহাজটি এখান থেকে আসছিল, মূলত জাহাজটা সুন্দরবনের দিক থেকে হলদিয়ার দিকে, হলদিয়ার দিক থেকে সুন্দরবনের দিকে যাচ্ছিল, বা হলদিয়া থেকে বা সুন্দরবনে যাচ্ছিল জাহাজ হিসেবে। কিন্তু এই জাহাজটা নিয়ে একাধিক বিতর্ক এর মধ্যে শুরু হয়ে গেছে দেবান্তে। যেমনটা তোমাকে বলে রাখি, যে জাহাজটা যখন আসে এত ধারে, যে জাহাজের যে পাইলট বা নাবিক যিনি ছিলেন তিনি কি বুঝতে পারছিলেন না সিগনালে কোথায় খামতি হয়েছিল বা সিগনালে, বা এত ধারে যখন জাহাজটা চলে আসছিল। মূলত জাহাজে, মূলত আমরা যতটুকু জানি, জাহাজে যে ব্রেক সিগন্যাল থাকছে না, অনেকটা দূর থেকে লাঙল দিয়ে জাহাজটাকে আটকানো হয়। যে ক্ষেত্রে একটা বড় সড় দুর্ঘটনা ঘটতেই পারতো। আর যেই স্থানে জাহাজটি এসে হয় সেটা রায়পুর, দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত রায়পুর গঙ্গার ধারে, মানে শ্মশান ধারে বলা যায়। আর কোনো জনবসতি আর একটু যদি দূরে এগিয়ে এসে বসতো, বা বিল্লাপুরের কাছাকাছি, বা নিউ সেন্ট্রাল জুট মিলের কাছাকাছি, বা সিএসসি পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি, বড় একটা বিপর্যয় হয়েছে। সেদিকটাও কিন্তু প্রশাসনের সূত্র থেকে খোঁজ খবর দেখা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে জাহাজটা আনা হয়েছে না জাহাজটা গেলেছে, জাহাজটা কোন কোম্পানির জাহাজ, একাধিক প্রশ্ন ফিরে সাধারণ মানুষের যেমন প্রশ্ন, আমাদের দেবাঞ্জন। একদমই, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে।